কৃষ্ণ প্রেম, রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন প্রেম করব না? আগে এগুলো করুন। রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। হরি বল, হরি বল। প্রেম কাকে বলে জানেন? আমরা জগতে যা করি সব কামের তাড়নায় করি। প্রেম আর কাম সম্পূর্ণ আলাদা। প্রেম তিন প্রকার হয়, একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, একটা প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু হয় না, তাকে অশুদ্ধ প্রেম বলে। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, এই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেমের নাম কি? যে প্রেমে একমাত্র গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, এই সুখে বলা হয় প্রসিদ্ধ প্রেম। প্রসিদ্ধ প্রেমটা কেমন? পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাইতে ছেলে মাকে নিয়ে মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে, মায়ের রাগ হয় না? ধুরা ভালো লাগে না, আমার কেন মরণ হয় না? এত লোকের মরণ হচ্ছে, আমি কেন মরতে পারি না? আমার কেন, আমার কি কপালে মরণ লেখা নাই? মা এতবার বলছে যে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলেন আমার ছেলেটার কেন মরণ হয় না। এও একটা প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের লোকে ছেলেরা বলছে ঠাকমা আমি কি তোমার ছেলেকে থানায় দেবো? তোমাকে ধরে পেটেছে। বলে না না বাবা, কেন? ওকে থানায় দিস না। কেন? ওকে পুলিশে ধরে পেটাবে। এও একটা প্রেম, এটাকে বাৎসল্য প্রেম বলা হয়। তা আমাদের জগতে যে প্রেম, এই প্রেমকে প্রেম বলা হয়, কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেন? কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, কিন্তু প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। এটারই নাম প্রেম। আমরা বলি রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? এগুলো করুন, তারপরে বলবে না রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? কৃষ্ণ 16,108 জন বিয়ে করেছে, আমি কেন করব না? তার ক্ষমতা আছে, সে করেছে 16,108 জনকে, সে তো 16,108 জন করেছে। তুমি 16টা বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। অত সস্তা নাই বাবা। জানো 16,000 মানে কি? 16,000, বুঝতে পেরেছেন? 16,000, 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। দশেন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। 16,000। আর 108 জনকে জানেন? জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন। এরা স্ত্রী নয়, এরা ছিল মহিষী। আমরা জানি না, শুনি না, শুধু উল্টো পাল্টা কথা বলে যায়। আগে রাধাকৃষ্ণ সম্পর্কে জানো, তারপরে রাধাকৃষ্ণ সম্পর্কে কথা বলবে। তাই পায়ে কাঁটা ফুটেছে, আমি বার করব না। কেন? বার করতে গেলে তো দেরি হবে। ওইটুকু দেরি আমি রাস্তায় না করে যদি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি, তার দেহের কাঁটা সে বার করে নেবে, আমার বার করা দরকার হয় না। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। আর গোবিন্দকে পেতে হলে বিশ্বাস ছাড়া কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। কেমন? যখন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী এবং দ্রৌপদী বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমাকে জল এনে দেবে? যুধিষ্ঠির সহদেব জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, অমনি একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বলল, আমি ধর্মরাজ বক। কি চাও? আমার 4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জলস্পর্শ করলো, অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হলো সহদেব তো ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো জলে। অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। 4 জনাকেই যখন ফিরে এলো না, বা যুধিষ্ঠির নিজে এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জলে স্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বলে, দাঁড়াও যুধিষ্ঠির,
4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। আমার প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তাদের মরণ হয়েছে। তুমিও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমার মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন। এই জায়গাটা ধর্মরাজ বক অর্থাৎ মহাজন প্রশ্নটা করেছেন। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, 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 কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, বলো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে, আরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো বলো কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। কি বা বার্তা, বার্তা মানে কি মা? সংবাদ। বাহ, বলো তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। হরি বল, হরি বল। যে চোখ পেয়েছিলাম আমি গোবিন্দের রূপ মাধুর্য দেখার জন্য, সেই চোখে শুধু টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম, কিন্তু ওই চোখে একটু গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছিলাম হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, হরিনাম শোনা হলো না। যে বদন পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, খাসির মাথা চেবালাম, সুরাবান করলাম, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, আজে বাজে কথা বললাম, কিন্তু ওই বদনে আমার একটু গোবিন্দের নাম করা হলো না। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মার চুলের মুঠি ধরেছি, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, বলি হারি। কিন্তু ওই হাতে আবার একটু গোবিন্দের আরতি করা হলো না। যে চরণ পেয়েছিলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুটবুদ্ধি জাগিয়েছি, কিন্তু এই মাথা একটু বৈষ্ণবের চরণে আমার নত করানো হয়নি। হরি বল। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। এইবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য? যুধিষ্ঠির বলল, আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, জানেন? সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল, তার কি না নেই, 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির ওপর শুতো, তাকে বাঁশের দোলায় জড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে 4 জনা কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলা হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে আর তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। রাধে রাধে। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি? একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছে একটা মেয়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? পদ মানে কি? পথ, পথ মানে রাস্তা, কিন্তু পদ, পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, সেই পথ অনুসরণ করি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা।